জীবনে গুরুর স্থান সবার ওপরে। গুরুই আমাদের জ্ঞান দান করেন, ভালো মন্দ শিখিয়ে দেন গুরু, সত্যি মিথ্যার পার্থক্য বুঝিয়ে দেন। এই গুরু পূর্ণিমায় আমরা গুরুকে জানাই প্রণাম। আষাঢ় মাসের পূর্ণিমা গুরু পূর্ণিমা হিসাবে পালিত হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী মহিষী দেবব্যাসের জন্ম হয়েছিল আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথিতে। এই কারণে এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। চলুন এবার দেখে নেওয়া যাক এই বছরে জুলাই মাসে কবে পড়েছে এই পূর্ণিমা তিথি। পৌরাণিক কাহিনী অনুযায়ী গুরু পূর্ণিমা বা আষাঢ় পূর্ণিমা তিথিতে মহাভারতের রচয়িতা মহিষী দেবব্যাসের জন্ম হয়েছিল। এই কারণে আষাঢ় মাসের এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। সনাতন ধর্ম অনুসারে মহাভারতের মহিষী দেবব্যাস বেদ লিপিবদ্ধ করেন এবং বেদকে 4 ভাগে ভাগ করেন, আর এই কাজের জন্য তার নাম হয় বেদব্যাস। মহিষী দেবব্যাসের আসল নাম কৃষ্ণ দ্রোপায়ন। মহিষী দেবব্যাসকে গুরুদের মধ্যে প্রথম ও শ্রেষ্ঠ স্থান দেওয়া হয়, কারণ মনে করা হয় মানব জাতিকে সর্বপ্রথম বেদের শিক্ষা তিনিই দিয়েছিলেন। মহিষী দেবব্যাস শুধু মহাভারতই নয়, বরং 18টি পুরাণের রচনা করেন। এই বছর গুরু পূর্ণিমা 21শে জুলাই রবিবার পালন করা হবে। পূর্ণিমা তিথি শুরু হবে 20 জুলাই বিকেল 5:59 এবং শেষ হবে 21শে জুলাই দুপুর 3:46। ইতিহাস অনুসারে মহিষী বেদব্যাস প্রাচীনকালের একজন অসামান্য ব্যক্তি এবং মহাভারত, শ্রীমদ্ভাগবত এবং 18টি পুরাণ সহ আশ্চর্যজনক কাজের প্রচেষ্টা করেছিলেন। ঋষি পরাশর ছিলেন বেদব্যাসের পিতা। হিন্দু শাস্ত্র অনুযায়ী বেদব্যাস সমস্ত কাল সম্পর্কে জ্ঞানী ছিলেন। তিনি তার চোখে দেখেছিলেন যে ভবিষ্যতে মানুষ ধর্মের প্রতি অনুগ্রাহী হবে, ফলস্বরূপ লোকেরা কম ধার্মিক হয়ে উঠবে, দায়িত্ব গ্রহণ এড়াবে এবং সংক্ষিপ্ত জীবনযাপন করবে। তিনি বেদকে 4টি ভাগে ভাগ করেন এবং প্রত্যেকটি একটি আলাদা নাম দেন। গুরু পূর্ণিমার পুজোর পদ্ধতি। প্রতিটি পুজো রীতিনীতি মেনে পুজো করা হয়, তেমনি এই গুরু পূর্ণিমার দিন যদি আপনি পুজো অর্চনা করতে চান তাহলে সমস্ত রীতিনীতি আপনাকে মেনে চলতে হবে। গুরু পূর্ণিমার দিন খুবই ভোরে উঠে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে নতুন বা পরিষ্কার কাপড় পরতে হবে। একটি পরিষ্কার জায়গায় সাদা কাপড় বিছিয়ে একটি ব্যাসপীঠ তৈরি করুন। বেদব্যাস এর একটি মূর্তি অথবা ছবি সেখানে রাখুন। এরপর চন্দন, ফুল, ফল এবং প্রসাদ নিবেদন করুন। এই দিনে বেদব্যাসের সঙ্গে গুরুদেব এবং শঙ্করাচার্যর মতো গুরুদেবেরও আবাহন করা যেতে পারে। শুধুমাত্র গুরুদেবই নয়, পরিবারে যারা বড় আছে, যেমন বাবা, মা, দাদা, দিদি, যারা আপনাকে গুরু হিসেবে উপদেশ দিয়ে থাকেন ভালো কাজে, তাদেরকেও আপনি সম্মান জানাতে পারেন এবং তাদের থেকে আশীর্বাদ নিতে পারেন।